بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র জুমাবারে আল্লাহ তাআলার ঘরে মেহমান হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়া আদায় করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, রব্বুল আলামিন কোরআন কারীমে আমাদের ব্যাপারে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা কি করে তুমি তোমার রবকে অস্বীকার করো? কারণ তুমি একটা সময় মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। রব্বুল আলামিন জীবন দিলেন, আবার তিনি মউত দিবেন, আবার আল্লাহর দরবারে উঠতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কাফেররা বলেন না, আমরা যখন মাটির সঙ্গে মিশে যাব, গলে যাব, আমাদের হাড় গোড় যখন মাটিতে খেয়ে ফেলবে, কে আবার আমাদের জিন্দা করবে? এটা সম্ভব নাকি? কে জিন্দা করবে? নবীর দরবারে একটা হাড়ের টুকরো নিয়ে এসে বলে, মুহাম্মদ, এই যে দেখো হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, কি করে তুমি এবং তোমার রব মানুষকে জিন্দা করবে? রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষের জীবনে এমন একটি সময় কি ছিল না যখন তার নাম নমুনা ছিল না, চিহ্ন ছিল না, অস্তিত্ব ছিল না? যে রব তোমাকে অস্তিত্বহীন অবস্থায় অস্তিত্ব দান করতে পারলেন, ওই রব আবার তোমাকে জিন্দা করতে পারবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, মানুষ বানালাম আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা। কেমন করে বানালাম জানো? প্রথমে তো অখলাকা নুতফাতান, নুতফা থেকে, প্রথম মাটি থেকে আমি রব বিভিন্ন রকমের সবজি তরিলতা থেকে শুরু করে খাদ্যদ্রব্য বানালাম। ওইটা খেয়ে খেয়ে মানুষের দেহের ভিতরে স্পারমোটোজম অর্থাৎ পুরুষের শুক্রাণু তৈরি হয়। ওটা যখন মাতৃ গর্ভে স্থান পেয়ে যায়, মা এবং বাবার দুজনের শরীর থেকে নির্গত আলাকা থেকে, নুতফা থেকে আমি সেটাকে রক্তপিণ্ড দান করি। এরপরে যে রক্তপিণ্ডটাকে আস্তে আস্তে করে সেটার ভিতরে রগ দিয়া, গোশত দিয়া, চামড়া দিয়া, ছাউনি দেয়া সুন্দর করে রব্বুল আলামিন বলেন, নুখরিজুকুম তিফলা। এরপরে দীর্ঘ একটি সময় অতিবাহিত হওয়ার পরে মায়ের পেট থেকে তোমারে পরিপূর্ণ মানুষের অস্তিত্ব দিয়া বের করে দেয়। সুবহানাল্লাহ। ও বান্দা, কি করে তুমি তোমার এই রবকে অস্বীকার করবে? আমি রব ইচ্ছে করলে মায়ের গর্ভের ভিতরে তোমার মৃত সন্তান হিসাবে দুনিয়ায় বের করতে পারতাম, অথবা আংশিক বানায় মাতৃগর্ভে 3 মাস, 4 মাস, 5 মাস সময়ে তোমার ওই রক্তের চাকা এবং দেহখণ্ডকে অবশ করে বের করে দিতে পারতাম। পারতেন কিনা বলেন? কত মা, কত বাবা বারবার কান্না করেও আল্লাহর কাছ থেকে একটি পরিপূর্ণ সন্তান পায় না। সন্তান মায়ের গর্ভে স্থান হয় না, হয়তো আবার টিকে না, নষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমারে সুন্দর করে আমি আল্লাহ মানুষের আকৃতিতে দুনিয়ায় পাঠায় দিলাম, এটি শেষ করলাম না। তুমি দুনিয়ায় যখন আসলে তোমার মুখের ভিতরে কোনো ভাষা নাই, কথা নাই, বোঝানোর মতো ক্ষমতা কোনো বাচ্চার নাই, কিন্তু বাচ্চার
মুখের ভিতরে এমন একটি কান্না দিয়ে দেই যে কান্নার আওয়াজ শোনা মাত্র মা ছুটে আসে। সুবহানাল্লাহ। মা এবার চলে আসলাম, দুনিয়ায় তুমি চলে আসলে কি খাবে? কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো প্রকৌশলী তোমার খাবারের ব্যবস্থা করতে পারে নাই। আমি রব্বুল আলামিন তোমার জন্মের 6 মাস আগ থেকে তোমার মায়ের বুকের ভিতরে তোমার খাবার তৈরি করেছি। সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আজ থেকে যখন মায়ের গর্ভে সন্তানের বয়স 3 মাস অতিবাহিত হয়, তখন থেকে মায়ের বুকের ভিতরে বাচ্চার খাবার তৈরি হতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। মায়ের স্তন ভারী হতে থাকে। সন্তান যখন দুনিয়ায় এসে যায়, পরিপূর্ণরূপে মায়ের বুক পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ বলেন, দেখো, মায়ের বুকের দুধ শুধু তোমার জন্য দুধ হিসাবেই শেষ করে দেই নাই, বরং সন্তানের জন্য যাবতীয় খাবার এবং ঔষধের উপকরণ সব মায়ের বুকের ভিতরে দিয়া দিছি। সুবহানাল্লাহ। যে বাচ্চা পরিপূর্ণরূপে মায়ের দুধ পায়, ওই বাচ্চার বাড়তি খাবার লাগে না, ঔষধও লাগে না, রোগ অন্য বাচ্চার থেকে তুলনামূলক অনেক গুণ কম হয়। ঠিক কিনা বলেন? কিন্তু যেই বাচ্চা মায়ের বুকের দুধ পরিপূর্ণ পায় না, ওই বাচ্চার রোগ একটার পর একটা আসি। ঠিক না ঠিক? মোটে রোগই ছাড়ে না, ঠান্ডা, জ্বর, কাশি, বিভিন্ন সমস্যা লেগেই থাকে। আল্লাহ বলে, দেখো, মায়ের বুকের ভিতরে তোমার জন্য এমন খাবার বানালাম যেটা না ঠান্ডা না অতি গরম, উষ্ণ বানায় রাখলাম, যাতে করে ওই খাবারটা তোমার জন্য হজম করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি মায়ের বুকের দুধটা ঠান্ডা করে দিতাম, ছোট্ট এই দেহ, ছোট্ট জিহ্বা, ছোট্ট লাংস, ছোট্ট পাকস্থলী, একদম মসৃণ নরম, এই জায়গা ঠান্ডা খাবারকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারতে না, তোমার শরীরটা ঠান্ডায় নিথর হয়ে ওখানেই মারা যেতে। সুবহানাল্লাহ। বেশি আবার গরম বানালাম না, গরম বানালে পরে তুমি ছোট্ট দেহ, এই দেহ গরম সহ্য করতে পারতো না, এজন্য না গরম না ঠান্ডা, সামান্য উষ্ণ যেটুকু তুমি সহ্য করতে পারো, এমন একটা ভাব দিয়া দিলাম ওটার মধ্যে। একেবারে মিষ্টি শূন্য করলাম না, আবার অধিক মিষ্টিও দিলাম না। মিষ্টি কম দিলে ডায়াবেটিস শূন্য হয়ে মারা যেতে, আবার যদি বেশি মাত্রায় দিতাম, সুগারের মাত্রা বেশি হয়ে ডায়াবেটিস হয়ে তুমি মারা যেতে। বাচ্চা দুনিয়ায় এসে গেল, বাচ্চার জন্য মায়ের বুকের ভিতরে আল্লাহ পরিপূর্ণ খাবারের ব্যবস্থা করে দিলেন, যাতে করে বাড়তি খাবারের আর প্রয়োজন না হয়। সুবহানাল্লাহ।